এক শহরের মসজিদের সামনে বসে থাকত এক অন্ধ ফকির। চোখে দেখতে পেত না, কিন্তু আল্লাহর নাম সব সময় তার মুখে লেগে থাকত। যে কেউ পাশ দিয়ে গেলে সে বলতো, আল্লাহ তোমাদের হালাল রিজিক দান করুন, তোমাদের গুনাহ মাফ করুন। মানুষ তার কথা শুনে কিছু না কিছু সদকা দিত। একদিন সেই পথ দিয়ে যাচ্ছিল এক খুব খারাপ স্বভাবের লোক। সে মানুষকে ঠকাত, মিথ্যা বলত, নামাজও ঠিকমতো পড়ত না। অন্ধ ফকিরের সামনে এসে সে ঠাট্টা করে বলল, এই অন্ধ মানুষ, তুমি কিছুই দেখো না? আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন নাকি? ফকির শান্ত গলায় বলল, ভাই, আল্লাহ কাউকেই ভুলে যান না। তিনি যাকে ভালোবাসেন তাকে ধৈর্য দেন। খারাপ লোক হেসে চলে গেল। কিছু দূর যেতেই হঠাৎ সে পা পিছলে পড়ে গেল। পাশে পড়েছিল একটা কাঁটা, যা তার পায়ে গভীরভাবে ঢুকে গেল। ব্যথায় সে কাঁদতে লাগল, হাঁটতেও পারছিল না। ঠিক তখনই কয়েকজন লোক তাকে সেই অন্ধ ফকিরের কাছেই নিয়ে এলো সাহায্যের জন্য। ফকির তার কণ্ঠ শুনেই চিনে ফেলল। লোকটি লজ্জায় মাথা নিচু করে বলল, হে চাচা, আমাকে মাফ করে দিন, আমি আপনার সাথে খারাপ কথা বলেছিলাম। ফকির মুচকি হেসে বলল, ভাই, আমি তো অন্ধ, কিন্তু আমার রব সব দেখেন। তিনি চাইলে চোখের অন্ধত্ব দেন, আবার চাইলে অন্তরের অন্ধত্ব দূর করেন। লোকটি কান্নায় ভেঙে পড়ল। সে বুঝে গেল আল্লাহ তাকে সতর্ক করেছেন। সেই দিন থেকেই সে লোক বদলে গেল, নামাজ শুরু করল, মিথ্যে ছেড়ে দিল, আর প্রতিদিন অন্ধ ফকিরের জন্য খাবার নিয়ে আসত। ফকির তখন দোয়া করে বলতো, হে আল্লাহ, তুমি তাকে যেমন সঠিক পথে এনেছ, তেমনই আমাদের সবাইকে হেদায়েত দাও। শিক্ষা: বাহিরের অন্ধত্বের চেয়ে অন্তরের অন্ধত্ব বেশি ভয়ঙ্কর। আল্লাহ যাকে চান, ছোট ঘটনার মাধ্যমেই তাকে সঠিক পথে ফেরান। ভালো মানুষকে কখনো অবহেলা করা উচিত নয়। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও।